নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে একটি খুশির খবর, কৃষকদের কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু এর আগেও আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কোন কোন কৃষকরা টাকা পাবেন বা কোন জেলার কৃষকরা এই টাকা পাচ্ছেন, কত করে টাকা পাচ্ছেন, কিভাবে চেক করবেন, আবারও বিস্তারিত ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা বন্ধুরা অন স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন ৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে শস্য বীমার টাকা পাঠানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ৯ লক্ষ কৃষকের এই বাংলা শস্য বীমার যে ক্ষতিপূরণের টাকা রয়েছে, সেই ক্ষতিপূরণের টাকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেওয়া শুরু করেছে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আজকে আলোচনা করব যে বর্তমানে কোন মরশুমের জন্য এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে, এবং দ্বিতীয়ত রয়েছে কোন কোন জেলায় দিচ্ছে এই ফসলের ক্ষতিপূরণের টাকা। তো দেখুন, নতুন বছরের শুরুতেই রাজ্য কৃষকদের জন্য সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানিয়েছেন, বাংলা শস্য বীমার আওতায় থাকা রাজ্যের ৯ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। মোট ৩৫০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের পর্ব শুরু হয়ে গিয়েছে। চলতি খরিফ মরশুমের প্রতিকূলে আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষবাসে ক্ষতি হয়েছিল এই খারিফ মরশুমের, তো তারা এই আর্থিক সুবিধা কিন্তু পাচ্ছেন। তো এই বীমা প্রিমিয়াম বাবদ কৃষকদের কোনো টাকা দিতে হয় না, রাজ্য সরকারই তা দিয়ে থাকে। তো প্রসঙ্গত, বর্তমান সরকারের আমলে রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে, সুনিশ্চিত হয়েছে তাদের ভবিষ্যৎ জীবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আরও যে বাংলা শস্য বীমা প্রকল্পের এখনো পর্যন্ত রাজ্য সরকারের মোট ১,১২,০০,০০০ ক্ষতিগ্রস্ত কৃষকের ৩,৫৬২ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এই মুহূর্তে। তো বর্তমানে কোন মরশুমের জন্য ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে বা টাকা দেওয়া হচ্ছে কৃষকদেরকে, তো ২০২৪ সালের খারিফ মরশুমের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকদের ফসল, তো সেই ফসল ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া হচ্ছে। তো যারা বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন বা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছিলেন যে কৃষকেরা, তারাই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ফসলের ক্ষতি হয়েছিল সেই ফসলের ক্ষতির কিন্তু টাকা পাচ্ছে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনারা হয়তো বুঝে গেলেন যে বর্তমানে কোন মরশুমের টাকা দেওয়া হচ্ছে। খারিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে যে কৃষকদের ফসল ক্ষতি হয়েছিল। তো কোন কোন জেলায় টাকা দিচ্ছে এই ক্ষতিপূরণের টাকা, দেখুন, নবান্ন নবান্ন থেকে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট পেশ করা হয়নি যে কোনো যে কোন কোন জেলাকে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু এতটুকু স্পষ্ট যে সমস্ত এলাকায় ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে না, এবং যে সমস্ত এলাকাতে এই ক্ষতিপূরণ বা ক্ষতি হয়েছে ফসলের, সেই এলাকার যে কৃষকরা রয়েছে তাদেরকে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে। তো বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন। আপনিও পেতে পারেন এই টাকা। তো আপনারা যদি জানতে চান যে আপনি টাকা পাবেন কিনা আদৌ, তো সেটা কিভাবে চেক করবেন, তো এই নিয়ে কিন্তু বিস্তারিত আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাংলা শস্য বীমা প্রকল্পের যে বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে যে আপনাদের যে এই ক্রপ ইন্স্যুরেন্সের টাকা দেওয়া হয় বা বীমার টাকা দেওয়া হয়, ফসলের যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়, সেটা কিভাবে চেক করবেন, এটা আগেও আমরা দেখিয়েছি। তো এবারও কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো। লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন, অথবা কমেন্ট বক্সে কিন্তু আমরা লিঙ্কটি দিয়ে রাখবো। তো লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাজাজ অ্যালায়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্স্যুরেন্সের, সেটা কিন্তু আমরা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে। এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন সার্চ, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা সার্চ করে নিতে পারেন, অথবা ফার্মার আইডি, আপনাদের ফার্মার আইডি যেটা ভোটার কার্ড থাকবে, সেই ভোটার কার্ড নাম্বারটাই কিন্তু আপনার ফার্মার আইডি। তারপর উইথ ব্যাংক ডিটেলস দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো বেশিরভাগে আমরা ফার্মার আইডি দিয়ে চেক করার চেষ্টা করে নিব। যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে যেটা ক্যালকুলেশন আসবে সেটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই আপনার যা ডিটেলস রয়েছে সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে, এবং কত টাকা পর্যন্ত পেতে পারেন ইন্স্যুরেন্স বা বীমা, সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি আদৌ পাবেন কিনা। ইতিমধ্যে কিন্তু ৯ লক্ষ কৃষকদের সেই ব্যাংকের অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা কিন্তু পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন যে ৩,৫৬২ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে।